হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। ওকে, সো আজকে আমরা যে অঙ্কগুলো দেখব সেটা হচ্ছে যে পৃষ্ঠা 89-এর, ঠিক আছে, অনুশীলনী 4.2-এর অধ্যায়ে অনুশীলনীর ভিত্তিক যে প্রশ্নগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে। তার নিচেই যদি একটু আসো 89 পেজে, তাহলে দেখবা যে তোমাদের একটা কাজ দেয়া আছে, ঠিক আছে। সো কাজে কি বলছে? এখানে বলছে সদিশ ও বিসদৃশ পদের কয়েকটি বীজগণিতিক রাশি তৈরি করো। এখন সদৃশ ও বিসদৃশ পদের কয়েকটি বীজগণিতিক রাশি, এখন সদৃশ আর বিসদৃশ পদ যদি আমরা বলি তাহলে সেই জিনিসগুলো কি তোমাকে জাস্ট দেখো এখানে। অর্থাৎ আমাদের বীজগণিতিক রাশিতে যদি পদগুলো একই থাকে, সাংখ্যিক সহগ আলাদা হতে পারে, কিন্তু পদ যদি একই থাকে তাহলে সেটা কী হবে? সদৃশ হবে। আর সাংখ্যিক সহগ ব্যতীত যদি পদগুলো আলাদা থাকে তাহলে সেটা কি হবে? বিসদৃশ হবে। দেখো আমি তোমাদেরকে উদাহরণ দিয়েই বোঝাচ্ছি, 1 নাম্বার একদম ক্লিয়ার হয়ে যাওয়া। তাহলে এখানে আমাদের বলছে সদৃশ ও বিসদৃশ, তাহলে আমরা প্রথমে সদৃশ লিখি, চলো। সদৃশ বীজগণিতিক রাশি, যেহেতু লিখতে বলছে একবারেই লিখে ফেলি, চলো। বীজগাণিতিক রাশি, সদৃশ বীজগণিতিক রাশি। সদৃশ মানে একই হবে, সংখ্যা আলাদা হতে পারে, ঠিক আছে। যেমন এখানে মনে করো আমি দিলাম কি 7a প্লাস 2a, ওকে, দিতে পারি। এটা একটা রাশি হয়ে গেল, ঠিক আছে। সদৃশ, সদৃশ কেন? দেখো একই চেহারা, এই যে পদ এ আছে, ঠিক আছে, কিন্তু আমাদের সাংখ্যিক মানে যে সংখ্যা আলাদা আছে তাতে কোনো সমস্যা নাই। সংখ্যা একই থাকলে সেটা কি হবে? সদৃশ হবে। আর যদি আলাদা হইতো, এটাই যদি এরকম হইতো, আমাকে এখন বলো তো, যখন 7a প্লাস 2b দিছি যদি দিতাম, তাহলে এটা কি সদৃশ হইতো? এটা কিন্তু সদৃশ না, কারণ পদগুলো আলাদা, এখানে a আছে এখানে b আছে, তখন কিন্তু কী হয়ে যেত? আলাদা হয়ে যেত। ওকে, এই জন্য এটা কী হয়ে যেত? বিসদৃশ। আমাদের বিসদৃশ লিখতে বলছে, ঠিক আছে, কিন্তু এইটা তো আমরা সদৃশ লিখছি, ঠিক আছে। তাহলে কয়েকটি লিখতে বলছে, একটা লিখলাম, ধরো আরও একটা যদি আমরা লিখি, ঠিক আছে, তাহলে কি হতে পারে? আমরা লিখে ফেলি, ধরো 3ab মাইনাস, ঠিক আছে, কত দেবো বলো? আচ্ছা 7ab দিয়ে দিলাম, তাও সদৃশ। সাংখ্যিক পদ আলাদা, এটা প্লাসের 3 আছে, এটা মাইনাসের 7 আছে, শুধু সংখ্যা আলাদা, কিন্তু পদগুলো কিন্তু একই, এবি, ঠিক আছে। যদি আরেকটা আমরা দেখি, এখানে আরেকটা সরি, তাহলে কি হতে পারে বলো তো? ধরো আমরা নিলাম এখানে 9xy, ঠিক আছে, প্লাস 2xy, একই, এখানেও xy আছে এখানেও xy আছে, সুতরাং এগুলো কি হবে? সদৃশ হবে। নিশ্চয়ই বুঝতে পারছো, সদৃশ অর্থাৎ এই পদগুলো একই থাকবে, ঠিক আছে। এখন আমরা চলে আসি, চলো বিসদৃশ, তাহলেই বুঝতে পারবা, দেখো আরও ক্লিয়ার হয়ে যাবা। এখন যদি আমরা বিসদৃশ লিখি, বিসদৃশ বীজগণিতিক রাশি, ওকে। তাহলে বিসদৃশ বীজগণিতিক রাশি যদি লিখি আমরা কয়েকটা, তাহলে এখন কি করব? সেমভাবে এখানে লিখতে পারি, দেখো 7a প্লাস এখানে আমরা কি দিলাম? 2b দিয়ে দিলাম। সুতরাং এটা কিন্তু বিসদৃশ, অর্থাৎ একই না, পদগুলো এখানে এখানে a আছে এখানে b আছে, তাহলে আলাদা জিনিস, তার মানে বিসদৃশ। সদৃশ মানে একই, ঠিক আছে, সদৃশ মানে একই দেখা যায় এমন জিনিস, আর বিসদৃশ অর্থাৎ একই না, ঠিক আছে, ভিন্ন। ওকে, আচ্ছা, তাহলে যদি আরও লিখি, তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো 7x², এটা মনে হয় x², এখানে আমরা দিয়ে দিলাম প্লাস 2y, আলাদা, এখানে আছে x², এখানে আছে y, আলাদা জিনিস, এই জন্য কী হয়ে গেল? আলাদা। এখন যে দুইটাই হবে তা কিন্তু না, আমরা আরও বড় করেও কিন্তু লিখতে পারি, এখানেও কিন্তু আরও বড় করেও লিখতে পারতাম। আমি জাস্ট তোমাদেরকে ছোটো করে বোঝানোর ক্ষেত্রে জিনিসটা বোঝাইলাম আর কি, ঠিক আছে। তাহলে 3x, তারপর হতে পারে প্লাস এখানে 2xy, ঠিক আছে, ধরো প্লাস z², এটাও কিন্তু আরও হলেও হতে পারে, ঠিক আছে, এটাও কিন্তু কি? বিসদৃশ। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই, কারণ দেখা মিল নাই, এখানে আছে এক্স, এখানে আবার আছে xy, এখানে আবার আছে z², তাহলে কি মিল আছে? কোনোটার সাথে কোনোটা মিল নাই, এই জন্য এগুলো কি? বিসদৃশ। ওকে, আচ্ছা, এখানে আমাদের কি বলছিল? বীজগণিতিক রাশি তৈরি করো, জাস্ট রাশি তৈরি করতে বলছে 1 নম্বরে, ঠিক আছে, এই যে 1 নম্বরে। সো আমরা রাশি তৈরি করে ফেললাম, এটা একটা রাশি, এটা একটা রাশি, অর্থাৎ একাধিক পদ থাকলেই সেটা রাশি হয়ে যাবে। শুধুমাত্র যদি এই একটা লিখতাম 7-এ, তাহলে কিন্তু রাশি হতো না, তখন হতো কি? শুধুমাত্র একটা পদ হইতো, ঠিক আছে। যখন একের অধিক 2টা 3টা 4টা 5টা পদ লিখবো তখন সেটা কী হবে? রাশি হয়ে যাবে। ওকে, এই যে যোগ বিয়োগ দ্বারা যখন যুক্ত করবো সেটা কী হয়ে যাবে? রাশি হয়ে যাবে।
আচ্ছা, তাহলে গেছে। এখন 2 নাম্বার যদি আমরা দেখি এখানে কি বলছে, যোগ করো। তাহলে দেখো 2 নম্বরের যোগ কিন্তু এই যে আমরা সদৃশ জিনিসগুলোকে দুইটাভাবে যোগ করতে পারি, ঠিক আছে। প্রথমে যদি আমরা 1 নম্বর দেখি, এটাকে আমরা কি করতে পারি, দুইটাভাবে যোগ করতে পারি। একটা সদৃশ সদৃশ মিল রেখে যোগ করতে পারি, আর একটা আমরা কি এই যে এইভাবে যেভাবে আছে এইভাবে রেখেও যোগ করতে পারি, ঠিক আছে। আমি তোমাদেরকে দুইটা নিয়মে দেখাই দিচ্ছি। দেখো, প্রথমে আমরা যদি এই যে সদৃশগুলো ঠিক রাখি, তাহলে প্রথমে এই জিনিসটা তুলবো, যেমন এখানে করে দিচ্ছি। দেখো a প্লাস তারপরে কি আছে 4b, এই যে 4b, তারপরে মাইনাস c আছে। তখন প্রথমে এ আছে, তাহলে এইটারও এ নেবো, তাহলে 7a, এই এর নিচে এই লিখবো 7a। তারপর আছে মাইনাস 5b, এই বির নিচে বি লিখলাম। তারপর আছে প্লাস 4c, তাহলে প্লাস এখানে 4c, সির নিচে c। এখন কি করতে বলছে আমাদের, এটা যোগ করতে বলছে, তার মানে এটা হলো যোগের বেলায় জাস্ট এভাবে করে ফেলবো, ঠিক আছে। তাহলে দেখো এইখানে আছে একটা মাইনাস সি, আর এইখানে আছে কি 4টা প্লাস সি। তার মানে একটা প্লাস আর একটা প্লাস একটা মাইনাস। আমি কি বলছিলাম, একটা প্লাস আর একটা মাইনাস হলে কি করতে হয়, অবশ্যই বিয়োগ করে দিতে হয়। অর্থাৎ একটা বিয়োগ আর একটা যোগ থাকলে সেটা কী হবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে 4-এর থেকে একবার দিলে কত হবে, 3, তার মানে 3টা সি। এখন এই 3 সির আগে কী হবে, প্লাস না মাইনাস হবে বলো তো। এই দুটোর মধ্যে দেখবো বড় কে, অবশ্যই 4c বড়, মানে 4 বড়, বড়টার আগে কী আছে প্লাস, এই জন্য এর আগেও কী হবে, প্লাস হবে। যদি মাইনাসটা বড় হইতো তাহলে তার আগে মাইনাস হইতো, ওকে। আচ্ছা, এখন এইটা দেখো, এখানে আছে 4b প্লাসের, এখানে আছে 5b মাইনাসের, মানে 4টা প্লাস আর 5টা মাইনাস, মানে একটা যোগ একটা বিয়োগ। একটা যোগ একটা বিয়োগ হলে কী করতে হবে, বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে 5-এর থেকে 4 বাদ দিলে কয়টা হবে, মানে 5টা বি থেকে 4টা বি বাদ দিলে কয়টা বি থাকবে, একটা বি। এই জন্য একটা বি হলে শুধু বি লিখতে হয়, এখানে কিন্তু সাথে 1 লিখতে হয় না, 1 বি না। এই শুধু বি মানেই কি আছে, এই শুধু বি মানেই সাথে একটা 1 অলরেডি আছে, ওকে। এই জন্য আমরা কী করব, শুধু বি লিখব, বোঝা গেছে। তাহলে এখন বির আগে কি লিখবো না, প্লাস না মাইনাস, এই দুটোর মধ্যে দেখবো বড় কে, অবশ্যই 5 বড়, 5-এর আগে কি আছে, বিয়োগ, এই জন্য এর আগেও বিয়োগ, ওকে। আচ্ছা, এখন এই এর আগে কোনো চিহ্ন নাই মানে কি আছে, অবশ্যই যোগ। যখন কোনো খালি সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকে, তার মানে সেটা কি ধনাত্মক, আর ধনাত্মক মানে কি যোগ, আর ঋণাত্মক মানে বিয়োগ, ওকে। বিয়োগ থাকলে অবশ্যই দেওয়া থাকতো, আর যখন দেওয়া নাই তার মানে কি আছে, এটা যোগ আছে, ওকে। তার মানে যোগ, তাহলে এটাও যোগ এটাও যোগ। তাহলে 1টায় আর 7টায় কয়টায় হয়ে যাবে, 8টায়। তাহলে এখানে আমরা লিখে ফেলবো 8টায়। এটাও যোগ এটাও যোগ, এই একদম প্রথমে যোগ চিহ্ন হলে দেওয়ার দরকার নাই, দিতে হয় না, ঠিক আছে। এর সামনে নাই মানে এটা কি আছে, যোগ, ওকে। সো এইভাবে আমরা যোগ করব। সো এইটা গেল একটা নিয়ম। আর একটা নিয়ম কীভাবে করতে পারি আমরা, এই যেভাবে অঙ্কটা আছে না, এভাবেই কিন্তু করতে পারি। যেমন দেখো a প্লাস 4b মাইনাস সি, এইটার সাথে এই যে এইটুকের সাথে আমাদের এটাকে কী করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে এখানে আমরা যোগ দেবো একটা, ঠিক আছে। এই জন্য কী করবো, ব্র্যাকেট দিয়ে আটকাবো, আটকায় এখানে যোগ দেবো, যোগ দিয়ে পরের রাশিটা লিখবো, ঠিক আছে। 7a, তারপর কি আছে মাইনাস 5b প্লাস 4c, ওকে। তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে আটকায় দিতে পারি আমরা প্রথম। তবে এটা মাইনাস থাকলে কাজ করবে, আমাদের কাজ থাকতো যখন প্লাসের বেলায়, এখানে যদি প্লাস হয় তখন আমাদের এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে। দেখো যা আছে তাই হয়ে যাবে, এখানে এ আছে এ রাখবো, প্লাস 4b আছে 4b রাখবো, মাইনাস সি। এই প্লাস আর 7-এর আগে কি আছে, মাইনাস। তাহলে এই প্লাস দিয়ে সবগুলোর চিহ্নকে এখন গুণ হয়ে যাবে। ব্র্যাকেটের আগে যে চিহ্নটা থাকে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে বিয়োগ করতে বললে এখানে বিয়োগ থাকতো, তখন বিয়োগ দিয়ে সবগুলোকে গুণ দিয়ে দিতাম। এখন যোগ আছে, যোগ দিয়ে গুণ করবো। এই 7-এর আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে, অবশ্যই প্লাস। তাহলে এই প্লাস আর এই প্লাস প্লাসে কী হয়ে যায়, এখানে দেখো প্লাস আর প্লাস যদি গুণ করি তাহলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলেও কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর বাদ বাকি দুটোই মাইনাস। যদি আমরা প্লাস আর মাইনাস গুণ করি তাহলেও মাইনাস, আর যদি মাইনাস আর প্লাস গুণ করি তাহলেও মাইনাস। অর্থাৎ একটা জিনিস মনে রাখবো, মনে রাখার জন্য একই চিহ্ন গুণ করলে প্লাস হয়ে যায়। এই যে প্লাস আর প্লাস একই চিহ্ন গুণ করলে প্লাস হয়ে গেছে। আবার মাইনাস আর মাইনাস একই চিহ্ন গুণ করলে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর আলাদা চিহ্ন গুণ করলে কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়, ওকে। তাহলে এর আগে কী আছে, প্লাস। তাহলে এই প্লাস আর এই প্লাস গুণ করলে কী হয়ে যাবে, প্লাস প্লাস প্লাসে প্লাস। এই প্লাস, এখন এই 7a থাকবে, সংখ্যা যা আছে তাই থাকবে, চিহ্নগুলো শুধু গুণ হবে। এখন এই প্লাস দিয়ে আবার এই মাইনাসকে গুণ করব, ঠিক আছে। তাহলে এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাস কী হয়ে যাবে, মাইনাস, ঠিক আছে। 5b, এই প্লাস আর এই যে 4 এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাসই হয়ে যাবে, এখানে হয়ে যাবে 4c। এখন আমরা দেখব এখানে এ আছে, দেখবো আর কোথায় এ আছে, এখানে এ আছে আর এখানে এ আছে। এর সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে, অবশ্যই যোগ চিহ্ন আছে। তাহলে এই একটা এ আর 7-এর আগেও যোগ আছে, তার মানে দুটোই যোগ। 7টায় আর একটায় কয়টা হয়ে যাবে, 8টায়, ঠিক আছে। আচ্ছা,
তারপরে এ শেষ। তাহলে এখন দেখবো বি কোথায় কোথায় আছে, বি আছে এইখানে আছে আর এইখানে আছে, তাই না? তাহলে এখানে দেখতেছি 4টা বি আছে প্লাসের, আর এখানে 5টা বি আছে মাইনাসের, মানে একটা প্লাসের একটা মাইনাসের বির, তাই না? তার মানে কী হবে, অবশ্যই বিয়োগ। তার মানে 5 থেকে 4 বাদ দিলে 4, মানে 5টা বির থেকে 4টা বি বাদ দিলে একটা বি, একটা বি হলে শুধু বি লিখতে হয়, ঠিক আছে? ওই এ হলেও সংখ্যায় একটা হলে শুধু খালি ওই সংখ্যাটা লিখতে হয়, ঠিক আছে? মানে বর্ণটা লিখতে হয়, সংখ্যাটা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে বির আগে প্লাস হবে না মাইনাস হবে? দেখব বড় কোনটা, 4b বড় না 5b বড়? অবশ্যই 5b বড়। 5bর আগে কি আছে, মাইনাস আছে, তাহলে আমরা দেবো মাইনাস। তারপরে সি, এখানে আমরা দেখতেছি একটা সি আছে বিয়োগের, আর এখানে 4টা সি আছে যোগের, মানে একটা যোগ একটা বিয়োগ। তার মানে কী করতে হবে, বিয়োগ করতে হবে। মানে 4টার থেকে একটা বাদ দিলে কয়টা হবে, 3টা সি। তাহলে এই 3 সির আগে কী হবে, দেখো বড় কোনটা, এটা না এটা? অবশ্যই এটা বড়, তাই না? এটার আগে কী আছে, যোগ চিহ্ন আছে, তাহলে এটার আগে যোগ দিয়ে দেবো, এটাই হবে অ্যান্সার। দেখো এই যে এটা আর এটা একই আসছে। তবে আমরা প্রেফার করব এইটা সব সময় করতে, কারণ আমরা যখন সরল অঙ্ক করব তখন আমাদের এইভাবেই করতে হবে, ঠিক আছে? কারণ এইভাবে তুলে তুলে আর অত করতে পারবো না, অনেকগুলো থাকলে এভাবে করা যাবে না। করা যাবে না বিষয়টা তেমন না, করা যাবে, কিন্তু আমরা এইভাবে করব না, ঠিক আছে? আমাদের যখন বড় অঙ্কগুলো করতে হবে তখন এইভাবেই করব। সো ওকে, তাহলে 1 নম্বরটা গেল। চলো 2 নম্বরটা দেখি। এখানে দেখো আমি এখানে তুলে নিয়েছি, ঠিক আছে? তাহলে 2 নম্বরে এখানে কী হবে, সেমভাবে এখানে দেখো 3টা রাশি আছে, একটা রাশি, 2টা রাশি, 3টা রাশি। ওকে, আমরা চাইলে এটা এইভাবে উপর নিচেও করতে পারি তুলে, ঠিক আছে? আবার চাইলে এভাবে লম্বাভাবেও কিন্তু করে ফেলতে পারি, যেমন আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো এখানে, তাহলে আমরা যদি এখন করি তাহলে কী হবে, 3x এই যে এটা যা যাতে প্লাস 7y প্লাস 4z। ওকে, এই রাশিটা তুলে নিলাম, কমার আগ পর্যন্ত একটা রাশি। তাহলে যেহেতু যোগ করতে বলছে আমাদের অঙ্ক, এই জন্য যোগ, কমা যেখানে যেখানে আছে সেখানে সেখানে যোগ দিয়ে দেবো। তারপরে কী আছে, y প্লাস 4z, ঠিক আছে? কমা আছে, তাহলে ব্র্যাকেট দাটকায় যোগ। তারপর এটা 9x প্লাস 3y প্লাস 6z। ওকে, এটা আর এইটাকে যদি আমরা যে উপর নিচে তুলতাম তাহলে কি হতো, এইভাবে তুলতাম, 3x প্লাস 7y প্লাস 4z। ওকে, তারপরে নিচের রাশি, এটা দ্বিতীয় রাশি। এখন y প্লাস 4z, তাহলে কি y আমি এখানে লিখবো না, y কিন্তু এখানে লিখবো না। কেন এখানে লিখবো না, কারণ ওই যে আমরা বললাম সদৃশ মিলাবো, এটা কি y এর ঘর, এটা তো x এর ঘর, এই ঘরে যে x, তার মানে x, এই ঘরে আমরা y লিখবো না। কোন ঘরে y লিখবো, এই যে এই ঘরে এসে y লিখবো, কারণ এটা y দিয়ে শুরু হয়েছে প্রথমে y, তাহলে y কোথায় আছে, y এখানে আছে, তাহলে y লিখবো এখানে, ঠিক আছে? তারপরে প্লাস এই যে 4z আছে, এই যে z এর ঘরে নিচে 4z। তারপরে কি আছে দেখো, এখানে আছে 9x 3y 6z। তাহলে এখন কি আমি এইখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করব না, কারণ এই লাইনে আবার কি আছে, x এর ঘরে আছে, তার মানে এই যে এই ঘর থেকেই শুরু হবে 9x, কারণ এখানে x এর ঘর তো এটা 9x, ঠিক আছে? তারপরে প্লাস y এর ঘরে আছে 3y, ঠিক আছে? তারপরে z এর ঘরে আছে প্লাস 6z। সো এভাবে তুলে, সরি নিচে চলে আসছি, দেখো এভাবে তুলে এখানে কিন্তু আমরা কি করব, যোগ করে দিলে হয়ে গেল। ওকে, এভাবেও করতে পারবো, আবার এই যে এভাবেও কিন্তু আমরা করতে পারবো একই জিনিস। এখানে দেখো তাহলে কি করব, 3x প্লাস 7y প্লাস 4z, ঠিক আছে? এই প্লাস এর আগে প্লাস, তাহলে প্লাস এখানে যাবে y, এই প্লাস আর এই প্লাস, তাহলে কি যাবে প্লাস 4z। শেষ। এখন এইটাতে এই প্লাস দেওয়া, এই 9-এর আগে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস 9x, এই প্লাস আর এই প্লাস কী হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাস 3y, আর এই প্লাস আর এই প্লাস, প্লাস প্লাসে y 6z। আর একটা কথা বলে দিই, দেখো এইখানে যদি প্লাস থাকে, সো ব্র্যাকেটের মধ্যে যে রকম চিহ্ন আছে সেই রকম চিহ্নই হয়। প্লাস থাকলে এই চিহ্ন, ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয় না, কিন্তু এইখানে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? যখন বাইরে যোগ থাকবে, আমরা যোগ দিয়ে এই চিহ্নগুলোকে গুণ করব, তখন এইখানে যা যা আসলো ওইখানেও জাস্ট তাই তাই বসা দেবো, তাহলেও কিন্তু হয়ে যাবে, কারণ যোগ থাকলে চিহ্ন পরিবর্তন হবে না। আচ্ছা, এখন দেখো তাহলে x এখানে আছে 3টা x, আর কোথায় কোথায় আছে দেখো তো, আর এই যে এখানে আছে 9টা x, তার মানে এর আগেও প্লাস চিহ্ন মানে যোগ চিহ্ন, এর আগেও যোগ চিহ্ন, তার মানে দুটাই যোগ। তাহলে এখানে 3টা x আর এখানে 9টা x, কয়টা হয়ে যাবে, 12টা, 12x। ওকে, আচ্ছা, তারপর তাহলে x গেল। এখন কি দেখবো, y কোথায় কোথায় আছে দেখো তো, এইখানে আছে 7টা y, এখানে একটা আছে y, আর এইখানে আবার 3টা y আছে, সবগুলোই যোগের। তাহলে যোগ করে দেবো, 7টা আর একটা 8টা, 8টা আর 3টা যোগ করলে কত হয়ে যাবে, 11টা। তাহলে যেহেতু সবগুলোই যোগ, এই জন্য যোগ চিহ্ন, যোগ 11y। ওকে, আচ্ছা, আর জেড, তাহলে জেড আছে কয়টা, এখানে আছে 4টা, এখানে আছে 4টা, 8টা আর এখানে আছে 6টা, কয়টা হয়ে গেল, 14টা, ঠিক আছে? তাহলে যোগ 14 জেড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এইখানে যদি আমরা যে এগুলো যোগ করি সেম জিনিসই চলে আসবে। ওকে, তারপরেরটা যদি আমরা দেখি 3 নম্বরটা, এখানে 3 নম্বরটা আমাদের সেম জিনিস দিয়ে দিছে। ঠিক আছে, আমরা জাস্ট কী করব, আমাদের মতো করে তুলে নিয়ে অঙ্ক কিন্তু করা শুরু করে দেবো। এখানে দেখো তাহলে কি আছে, 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8z স্কোয়ার। শেষ, এই যে কমা আছে এই জন্য আমরা কী দেবো, প্লাস দেবো। আচ্ছা, তাহলে এখানে কি আছে, মাইনাস এক্স স্কোয়ার, তারপরে আছে প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে আছে প্লাস জেড স্কোয়ার। এই যে কমা, তার মানে শেষ, ব্র্যাকেট দাটকায় যোগ চিহ্ন দেবো। তারপরে কি আছে দেখো, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4z স্কোয়ার। ওকে, এখন আমরা কি করব, সেমভাবে প্রথমটা ঠিকই রাখবো। দেখো 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8z স্কোয়ার। ওকে, তারপরে এই যোগ দিয়ে কী করবো, এই বাকি চিহ্নগুলোকে গুণ করবো। এটাতে কি গুণ করবো, এটাতে এই চিহ্নকে গুণ করবো, এটাতে এই চিহ্নকে গুণ করবো। আমি কি বলছি, প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন হয় না, ভিতরে যা আছে তাই থেকে যাবে। প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস জেড স্কোয়ার। চিহ্ন যা ছিল তাই, কিন্তু এক্সের আগে মাইনাস, ওয়াইয়ের আগে প্লাস, জেডের আগে প্লাস। অর্থাৎ বাইরে প্লাস থাকলে পরে ভিতরে যা থাকে সেটাই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাতেও গুণ করলে কী হয়ে যাবে, প্লাস 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4z স্কোয়ার। ওকে, এখন আমরা কি করব, এখন যোগ বিয়োগ করব। কিভাবে যোগ বিয়োগ করতে হবে, এখন দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আমরা দেখব আর কোথায় কোথায় এক্স স্কোয়ার আছে। এইখানে আছে এক্স স্কোয়ার, এইখানে আছে এক্স স্কোয়ার, আর এইখানে আছে, মানে 3 জায়গা আছে, তাই না? 3 জায়গার মধ্যে এখন তোমাকে খেয়াল করতে হবে। দেখো 2টা আছে প্লাসের, এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তার মানে যোগের। এইটা যোগ আর এইটা যোগ, আর এই একটা আছে কি বিয়োগের। তার মানে 4টা আর 2টা যোগ করবো, কয়টা হবে, 6টা। 6টার থেকে যে একটা বাদ দেবো, তাহলে কয়টা হবে, 5টা। তার মানে এখানে হয়ে যাবে আমাদের 5x স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখবো ওয়াই স্কোয়ার কোথায় কোথায় আছে। এই যে এখানে আছে একটা, ঠিক আছে, ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর কোথায় আছে, এখানে আছে একটা, আচ্ছা 2টা। আর কোথায় আছে, আর আছে যে এইখানে আছে। দেখো এই 2টা হচ্ছে আমাদের যোগের, তাই না? এটা একটা, এটাও যোগ, এটাও যোগ। তাহলে একটা আর একটা কয়টা হলো, 2টা। আর এটা আছে বিয়োগের, তার মানে 2টার থেকে একটা বাদ দিলে কয়টা হবে, একটা। ঠিক আছে, তাহলে হবে ওয়াই স্কোয়ার। একটা হলে এক তো লিখতে হয় না, শুধু ওয়াই। এখন এই ওয়াইয়ের আগে প্লাস হবে না মাইনাস হবে বলো তো? এখন তো বলতে পারো এটাও তো প্লাস একটা, এটাও একটা, এটাও একটা, বড় কোনটা? কারণ এই যে দেখো প্লাস, এটাও প্লাসের, এটাও প্লাসের, তাহলে যোগের 2টা হয়ে গেছে। তাহলে যোগের 2টা আর বিয়োগের একটা, তাহলে বড় কোনটা ছিল, যোগেরটা। যোগ বড় ছিল, তাহলে এই জন্য এখানে যোগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন দেখবো তাহলে জেড আছে কোথায়। এই যে দেখো এইখানে আছে জেড, 8z স্কোয়ার। আর কোথায় আছে, এইখানে আছে। ঠিক আছে, জেড স্কোয়ার একটা, আর এখানে কয়টা আছে, 4টা আছে। তার মানে এখানে লক্ষ্য করো, এখানে যোগের আছে 2টা, এই যে এইখানে একটা আর এখানে একটা, তাই না? তাহলে এই দুটোকে আমরা যোগ করব। 4টা জেড স্কোয়ার আর একটা জেড স্কোয়ার, কটা হবে, 5টা জেড স্কোয়ার হবে। তাহলে 5টা জেড স্কোয়ার আছে প্লাসের, আর এইখানে মাইনাসের আছে কয়টা, 8টা। তার মানে একটা প্লাসের পাচ্ছি আর একটা মাইনাসের, কারণ 5টা প্লাসের আর 8টা মাইনাসের। তাহলে একটা প্লাস একটা মাইনাস, অবশ্যই কী করতে হবে, বিয়োগ করতে হবে। 8-এর থেকে 5 বাদ দেবো। ঠিক আছে, তাহলে 8-এর থেকে 5 বাদ দিলে কত হবে, 3। তার মানে 3z স্কোয়ার। এখন এর আগে প্লাস হবে না মাইনাস হবে বলো তো? এই 2টা মিলে হয়েছে 5, আর এই একাই হয়েছে 8। তাহলে বড় কি, অবশ্যই 8 বড়। 8-এর আগে গেছে বিয়োগ আছে, তার মানে এইখানে আমাদের বিয়োগ হয়ে যাবে। এটাই আমাদের অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, খালি তোমাকে জাস্ট একটু বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আবার জুম হয়ে গেছে, দেখো। ওকে, তারপরে আমাদের 3 নম্বর যে কাজটা ছিল, এখানে কি বলছে 3 নম্বরে, বলছে যোগ বিয়োগ চিহ্ন সংবলিত 3টি সদৃশ ও বিসদৃশ বীজগণিতিক রাশি তৈরি করো ও তাদের যোগফল নির্ণয় করো। এখন কিন্তু একদম ইজি, ঠিক আছে, কারণ এখানে আমরা দেখো সদৃশ যদি বলি, একটু প্রথমেই কিন্তু আমরা বানিয়েছিলাম। ঠিক আছে, সরি, সদৃশ, ঠিক আছে, 1 নম্বরে আমরা বানালাম না। সদৃশ যদি আমরা বানাই তাহলে 7a প্লাস মনে করো 2a, ঠিক আছে, এটা গেল সদৃশ। এখন আমি যদি বিসদৃশ বানাই, বিসদৃশ, ঠিক আছে, তাহলে বিসদৃশটা কি হয়ে যাবে, মনে করো এখানে আমি লিখলাম কি
3a প্লাস 2b, আলাদা কিন্তু দেখো পদ, এটার কিন্তু এ আছে, এটারও এ আছে, মানে একই আছে এই জন্য সদিশ, কিন্তু এটার কিন্তু আলাদা, এটা এ আছে, এখানে আবার বি আছে, এর জন্য এটা আলাদা। তারপরে কি বলছে, তৈরি করতে বলছে এবং তৈরি করা ও তাদের যোগফল নির্ণয় করো, মানে এই দুটিকে আমাদের কি করতে বলছে, আবার যোগ করতে বলছে। তাহলে এখন যদি আমরা বের করি যোগফল, তাহলে কি হয়ে যাবে, সেমভাবে আমরা যোগ করব 7a এতক্ষণ যেভাবে যোগ করলাম, ঠিক আছে, 2a, তাহলে এটার সাথে যোগ হয়ে যাবে, যোগ কোনটা, এই যে এটা 3a প্লাস 2b। ওকে, তাহলে এখানে যোগ করলে কি হয়ে যাবে, দেখো তো এ আছে এখানেও, এ এখানেও, এখানেও, তাহলে এই তিনটে এ আছে, এই তিনটেকে এক জায়গায় যোগ করব, 7 আর 2 9, 9 আর 3 12, তাহলে 12টা এ আছে, আর কি আছে, 2টা বি আছে, যোগ 2টা বি, এটাই কিন্তু অ্যান্সার। এটা গেলে একটা, কয়টা বলছে, 3টা বলছে। সো তুমি কিন্তু এভাবে বের করতেই পারো, ঠিক আছে। আবার লিখবা, তাহলে 1 নাম্বার দিলে নিলাম, এটা 2 নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, সদৃশ, সদৃশ। তাহলে সদৃশে এখানে আমরা এখন কি লিখতে পারি, মনে করো আমরা লিখলাম 7x মাইনাস 3x, এটা সদৃশ, সদৃশ মানে একই হতে হবে, ঠিক আছে। এটা যদি আমরা লিখি বি সদৃশ, তাহলে আলাদা হতে হবে। এখানে মনে করো 3x, এখানে আমরা লিখলাম প্লাস 2y, ঠিক আছে, এটা আলাদা, দেখো আলাদা হয়ে গেছে। এখন একে যদি যোগ করতে বলে, যোগফল, ঠিক আছে, কি করব, যোগ করব 7x মাইনাস 3x, এটা তারপরে যোগ ছিল যোগ, তারপরে এটা যা আছে তাই 3x প্লাস 2y। এখন দেখো যে আমরা যদি যোগ করি এখানে, তাহলে কি আছে, এক্স আছে কয়টা, 3টা, কিন্তু এখানে 2টা আছে যোগের আর একটা আছে বিয়োগের, এটাও যোগ, এটাও যোগ, আর এইটা আবার কিসের, বিয়োগের। তাহলে 7টা আর 3টা কয়টা হবে, 10টা, এই 10টা হচ্ছে যোগের, আর এই 10টার ভিতর থেকে 3টা কী করবো, বাদ দেবো। তাহলে 10টার ভিতরে 3টা বাদ দিলে কয়টা হবে, 7টা, 7x, এর আগে প্লাস হয়ে যাবে কারণ 10 হচ্ছে প্লাসের, ঠিক আছে, আর 3 মাইনাসের তো ছোটো ছিল, আর শুধু 2y আসলো এখানে, প্লাস 2y, এটাই অ্যান্সার। তাহলে 2টা করলাম, আর একটা তোমাদের কাজ রইলো, যেহেতু কাজ 3 নাম্বারটা তোমরা এভাবে বের করো, সদৃশ আর বিসদৃশ লিখে তোমরা যোগ করে ফেলো, ঠিক আছে। নিজে নিজে একটু ট্রাই করো। সো আশা করি বুঝতে পারছো, নিজেই কিন্তু করে ফেলতে পারবা। সো তোমাদের এখন ক্লাসও করতে হবে অনলাইনে। সো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। ওকে, সো সাথেই থাকো, তাহলে আশা করি তোমাদের অনেক বেশি উপকার হবে। আর আগের আরও অঙ্কগুলো আছে, সেগুলো যদি তুমি দেখে না থাকো, চলে যেতে পারো প্লেলিস্টে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে রাখছি তোমাদের জন্য। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, সো ঠিক আছে, ভালো থাকো, আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো অঙ্কটা বা কতটুকু বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।